আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আলোচনা করব যে তাবিজ নষ্ট করার উপায় কি। আপনি যদি হঠাৎ করে আপনার বাড়ির মধ্যে আপনি বাড়ির কোথাও তাবিজ পেয়ে থাকেন, তাহলে সেই তাবিজ কিভাবে নষ্ট করবেন বা সেই তাবিজ নষ্ট করার উপায়গুলো কি কি, বা সেই তাবিজে কোনো প্রভাব আপনার বাড়িতে পড়বে কিনা, বা সেটাও নষ্ট কিভাবে করবেন, আজ এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন চিরপরি ও কালোজাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকিব ফরহাদ রেজা। দেখেন, বাড়ির মধ্যে যখন হঠাৎ করে কোনো তাবিজ পেয়ে থাকেন, মনে হচ্ছে যে এটার ভিতরে কোনো তাবিজ রয়েছে, ওটার উপরে কোনো কাগজ পেঁচানো থাকে, অথবা কাগজ দিয়ে থাকে, প্লাস্টিক দিয়ে থাকে, অথবা ট্যাগ দিয়ে মোড়ানো থাকে। যদি এরকম ধরনের কোনো তাবিজ পেয়ে থাকেন, তাহলে আপনি খালি হাতে সেটা খোলার চেষ্টা করবেন না, কারণ সেখানে এমন কিছু জিনিস দিয়ে কাজ করা হয়, সেগুলো আপনার শরীরে বা আপনার হাতে স্পর্শ করলে বড় ধরনের যে কোনো সমস্যা হয়ে যেতে পারে। এর জন্য হাতে আপনি যে কোনো কাগজ অথবা পলিব্যাগ অথবা গ্লাভস ব্যবহার করতে পারেন। এটা করার পরে তখন আপনি খুলতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনি হঠাৎ করে আপনার বাড়ির মধ্যে কোনো তাবিজ পেয়ে যান, সেটা না খোলাই উত্তম। যদি সে তাবিজ আপনি না খোলেন বা সন্দেহ হচ্ছে এখানে তাবিজ, তখন কি করবেন? সেটা কোনো পুকুরে বা কোনো বাড়ির বাইরে অনেক দূরে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। কখনো সেটা জ্বালিয়ে দিবেন না। যদি সেটা কখনো জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন, তাহলে সেটা তখন যে প্রভাবটা, যেটা আপনার ক্ষতির একটা প্রভাব ছিল, অথবা যে তাবিজ করা হয়েছে সেটা 15 দিন বা 20 দিন বা 2 মাস পরে সেটা কাজ করবে বা ক্ষতি করবে, সেটা জ্বালিয়ে দেওয়ার পর কিন্তু সাথে সাথে সেটা আপনার পরে প্রভাবটা শুরু হয়ে যায় বা শুরু হয়ে যেতে পারে। দেখবেন যে প্রতিটি তাবিজের পরে যখন কুফরি কাজগুলো করা হয়, সেখানে ওই তাবিজের সাথে সে জিনকেও কিন্তু চালান করে দেওয়া হয়। এই জন্য সতর্ক সাথে হচ্ছে, যদি কোনো কারণে তাবিজ পেয়ে থাকেন, তো তাবিজকে আপনি না ছুঁয়ে ধুয়ে ফেলে দিবেন। যদি বুঝতে পারেন যে আসলে তাবিজের প্রভাবে আপনার বাড়িতে কোনো সমস্যা হচ্ছে, বা আপনি তাবিজ বাড়িতে করলে কি কি সমস্যা হয়, কি কি লক্ষণ হয়, এই নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে। যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? তখন যে কাজটি হচ্ছে, আপনি মসজিদ থেকে 1 থেকে 2 লিটার পানি সংগ্রহ করবেন। পানি সংগ্রহ করার পরে আপনার বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ভালো একটা পাতিল নেবেন, বা একটা আপনি গামলাও দিতে পারেন, সেখানে নেবেন। আবার বাড়ির মধ্যে থেকে ট্যাপ অথবা টিউবওয়েল থেকে আরো পানি সংগ্রহ করবেন। পানি সংগ্রহ করার পরে আপনি সেটা নিয়ে এশার নামাজের পরে আপনি একটা জয়নামাজিতে একটা রুমে বসবেন। বসানোর পরে সে পানির মধ্যে আপনার হাত দুটো রাখবেন। রাখার পরে প্রথমে দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে 3টা ফু দিবেন। আবার আপনাদের হাত দুটো পানির মধ্যে আছে, সে পানিটা আপনি আস্তে আস্তে করে নাড়া দিবেন বা নাড়তে থাকবেন, এবং আমি যে আয়াতগুলো বলতেছি সেগুলো পর্যায়ক্রমে আপনারা পড়তে থাকবেন। দ্বিতীয়ত, তারপরে সূরা ফাতিহা 5 বার পড়বেন, 5টা ফু দিবেন। তারপরে সূরা কাফির 7 বার পড়বেন, 7টা ফু দিবেন। সূরা ইখলাস 21 বার পড়বেন, 21টি ফু দিবেন। সূরা ফালাক 11 বার পড়বেন, 11টি ফু দিবেন। এবং সূরা নাস 15 বার পড়বেন, 15টি ফু দিবেন। শেষে আবার দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে সে পানির মধ্যে ফু দিবেন। এইভাবে ফু দেওয়া শেষ হয়ে গেলে সে পানিটা কি করবেন? আপনার বাড়ির বাউন্ডারির মধ্যে, যে বাউন্ডারি আছে, বাউন্ডারির মধ্যে টানা 7 দিন সে পানিটা আপনি ছিটাবেন। সন্ধ্যায় ছিটাবেন। ছিটানোর পরে যে ওই তাবিজের কারণে যদি আপনার বাড়িতে কোনো প্রভাব থেকে থাকে, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। এবং যদি মনে হয় আপনার যে এই তাবিজের কারণে আপনাদের শরীরে কারো প্রভাব পড়েছে বা যে কোনো সমস্যা হচ্ছে, তো তখন আপনি কি করবেন? সে পানি দিয়ে আপনি গোসল করতে পারেন। টানা 7 দিন গোসল করলে, পানি ওখানে আরো মিক্স করবেন। গোসল করলে শেষে তাবিজের প্রভাবটা কেটে যাবে ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে তাবিজের কারণে যদি কোনো প্রভাব বা কোনো ক্ষতি হয়ে থাকে, সেটা কেটে যাবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।